একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা।
শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। ইচ্ছে করে এলে না গো আমায় দিতে এই যে ব্যথা। নাকি কোনো বিপদ বাধা রাখলে না ওই শেষের কথা। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না। একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না। বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে। নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
দুজনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। La 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 la, hey 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 hey. একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম
কোথায় দিলাম তোমায় এ মন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে গুঞ্জনে গোপনে দেয়ায় নেয়ায় অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা
যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারুকে চাইনি,
না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি। না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়।
স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো যতদিন সূর্য উঠবে আকাশে ফুলের সুগন্ধ জাগবে বাতাসে ও যতদিন সূর্য উঠবে আকাশে ফুলের সুগন্ধ জাগবে বাতাসে একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো যতদিন ছন্দ বাজবে গানেতে সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে যতদিন ছন্দ বাজবে গানেতে সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে একই বেদনায় কাঁদবো দুজনে একই খুশিতে হাসবো
পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। শুধু এইরকমই নয়, আমি যে সকল ভিডিওগুলো অধিকাংশ দিন আগে দিয়ে যেতাম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিওগুলো দেওয়া হতো, তো এখনও দেওয়া হয়। গ্রামের যে সকল সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেখানে যাওয়া হয়, সেসব জায়গাগুলো আমার ফোন থেকে রেকর্ডিং করা হয়। রেকর্ডিং করে আমি সেই সব ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে কিছু বাংলা ছায়াছবির গান লাগিয়ে সেসব ভিডিওগুলোকে আপলোড করে থাকি। এমনকি যে ভিডিওটাকে সুন্দরভাবে সাজানোর পর সেই ভিডিওটা নিয়ে আর কি বিস্তারিতভাবে আলোচনা করা হয়। যেমন এই ভিডিওটা নিয়ে আমি যে আলোচনাটা করছি যে ভিডিওটা, তো সেই রকমই আমার প্রতিটি ভিডিওতে, শুধু এই ভিডিওটা নয়, প্রতিটি ভিডিও শেষেই আমি কি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা ছিল আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, তো তোমরা তো অবশ্যই দেখেছো। আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। তো নতুন বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি কাজে লাগবে। তো চলো আমি এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো বা বলবো। তো আজকের যে ভিডিওটা ছিল আমাদের পাশের গ্রামে, আমাদের এখন একদম কাছাকাছি ধরতে গেলে। তো এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের জল ঢালার ভিডিও। তো আমরা এখানে অধিকাংশ দিন আমরা যখন স্কুলে আসি সকালে, আমাদের মেয়েকে নিয়ে গিয়ে স্কুলে যাই, তখন সকালে আমরা এই জায়গাটার মধ্যেই বসে থাকি। ওখানে যে ইয়েগুলো আছে, বসার জায়গাগুলো, প্রতিদিন আমরা এখানেই বসি, টিফিন করে এসেও এখানে বসে এখানে কিছু শর্ট ভিডিও বানাই। তো এটা হচ্ছে জায়গাটা হচ্ছে লক্ষ্মী সাগরের যে ভাইরাল যে মন্দির আছে, রঙ্কনী মাতার মন্দির, রঙ্কনী তোড়া নামে পরিচিত। তো সেখানেই আর কি জল ঢালা হচ্ছে, কারণ রঙ্কনী ঠাকুর যেটা রঙ্কনী মাতা আছে তার একটু সাইডে তো আছে শিবের মন্দির, শিবধান আর কি, সেখানে জল ঢালা হয়, জল ঢালা হচ্ছে। তো অনেক অনেক দূর থেকে এসছে, আমাদের আশেপাশের গুলো বেশি আছে, এমনকি একটুকু দূরের, তো তারাও এখানে ইয়ে করেছে। যারা এমনি কম বয়স বা ছোট বাচ্চা ছেলেরা বা বয়স্ক বা কেউ আগের থেকে মানত করে রেখেছে যে আমি এখানে জল ঢালবো, তো তারাই এসছে এখানে। হয়তো কেউ জল নিয়ে এলো মুকুটমণিপুর থেকে, বা কেউ নিয়ে এলো শুশুনিয়ার থেকে, বা কেউ নিয়ে এলো সিমলাপালের যে নদীঘাট সেখান থেকে এনে এখানে সবাই জল ঢালছে। তো এমনিতেই এখন একটু আমি যখন গেছি তখন একটু ভিড়টা কম, কারণ আজকে যে ভিডিওটা যেদিন রেকর্ডিং করেছি সোমবারের দিন, তো সেদিন সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই বৃষ্টির কারণে আমি বেরোতে পারিনি। আগেই আমার যাওয়ার কথা ছিল, শুধু এই জায়গাটা নয় আরও কিছু জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি এই কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমি বেরোতে পারিনি। তো বৃষ্টি যখন ছাড়ায় তখন মোটামুটি 12টা 12:30 এরকম একটা সময়, তো তখনই আমি গেছি। তো যাওয়ার পর আমি প্রথমে যাওয়ার সময় আমি কোনো রেকর্ডিং করা হয়নি, ওখানে আমি গাড়ি রেখে দিয়ে তারপর আমি রেকর্ডিং শুরু করেছি। তো তারপরে চারিদিকটা ঢোকার সামনেতেই যেটা রথ করেছিল, তো রথ বলতে কি একটা ঠেলা গাড়ির মতো, সেটা ছিল পেটপেটি হয় টোটো, পুরো ঢাকা দিয়েছিল। তো শিবের একটা মূর্তি ছিল, তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো সেখানে হয়তো টেনে নিয়ে এসেছে। তো তারপর ওখানটাও একটু তুলে ধরলাম, কারণ এইসব জিনিসগুলো একটা স্মৃতিচিহ্নের মতো, যেটা আগের বছর কি হয়েছে না হয়েছে সেটা পুরো একদম
ভালোভাবে দেখা যাবে। আর আমি যদি এখানে শর্ট ভিডিওর মধ্যে কোনো যদি দেখানো হয়, কারণ শর্ট ভিডিওর মধ্যে দেখালে কি হবে, কারণ অল্প মতো দেখানো হবে, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কারণ আমি এই লং ভিডিওর মধ্যে যেটা দেখানো হয়েছে, ধরো সেটা সমস্ত কিছুটা চারিদিকটা ঘোরাঘুরি করে দেখানো হয়েছে, কনখানে জল ঢালছে, কারা এসছে, কত লোক হয়েছে, এখানে খাবার দাবার কি দেওয়া হচ্ছে। তো এখানে খাবার দাবারও দেওয়া হচ্ছে, যারা জল ঢালতে গেছিল তো তারা এসছে এখানে নিরামিষ যেটা লুচি তরকারি ঝাল যেটা দেওয়া হয়, তো সেটা সবাইকে দিচ্ছে, যারা যারা খাবার খাচ্ছে। তো খেয়ে দিয়ে কেউ কেউ হয়তো কারো কাছে বাড়ি সে হয়তো নিয়েও যাচ্ছে, এমনও ব্যাপার। সে বলছে আর একটু বাড়িতে যেয়ে করেই খাবো, এরকম ব্যাপার। তো আমি একটু ঘোরাঘুরি করে চারিদিকটা একটু রেকর্ডিং করে নিলাম সুন্দরভাবে। সেই মন্দিরটা একটু ঘুরে নিলাম, তো সেখানে কিছু সব কিছু কিছু লোক জল ঢালছে, তো সেটাও আমি আমার ফোনে রেকর্ডিং করলাম। তো এরকম ভাবে শুধু এরকমই নয়, আমি আরো সুন্দর সুন্দর যে রেকর্ডিং গুলা করা হয়, যেমন ধরো কোনো একটা জায়গায় গেলাম, তো জায়গায় বলতে হয়তো কোনো জায়গায় একটা শর্ট ভিডিও বানাতে গেলাম, তো সেই শর্ট ভিডিও যে বানাতে যাচ্ছি, বা কোনো একটা পার্কে বেড়াতে গেছি, বা কোনো একটা জায়গা খুব সুন্দর জায়গা বেড়াতে যাচ্ছি, তো সেই যাওয়ার সময় সুন্দরভাবে মেন রোডটা ও আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, ঘর বাড়ি দোকানদানি সমস্ত কিছু বাজার তুলে ধরা হয় আমার এই ভিডিওর মধ্যে। এমনিতে আমি বেশিরভাগ আগে যেমন সাইকেল করে যেই তুলতাম, কিন্তু এখন যেহেতু একটা গাড়ি নিয়েছি, তো সেই গাড়ি করে যাওয়া হয়। তো যাওয়ার সময়ও কিছু কিছু ভিডিও তোলা হয়। তো আগে আগে যেমন কি করতাম, আগে তোমার একটা সাইড থেকে রেকর্ডিং করতাম কেউ বসে থাকলে, তো এখন একটু অন্যরকম ভাবে রেকর্ডিং গুলো করা হচ্ছে, যেটা হয়তো আমি গাড়িয়ে গেলাম, যেটা আমার হেলমেট আছে, হেলমেটের মধ্যে এইখানটার মধ্যে একটা ফোনের ওই যে মানে স্ট্যান্ডের মতো, তো ফোনের স্ট্যান্ড এখানে একটা নিয়ে নিচে বেড দিয়ে বাঁধা আছে, আর ওটা ফোনটাকে লাগিয়ে রেকর্ডিং করা হয়, ওটাও সুন্দরভাবে রেকর্ডিং হয়। ওটা সুন্দর বলতে খুব সুন্দর, কারণ মেন রোডটা পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, এমনকি আশেপাশের যে ঘর বাড়ি প্রাকৃতিক পরিবেশটা ভালোভাবে ক্যাপচার করা যায়, তো ওটা আবার খুব সুন্দর লাগে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও, বা এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শুনতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটায় ক্লিক করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, তো চলো আমার যে নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, তো এখানে নতুন বন্ধুদের জন্য যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে যে সকল বন্ধুরা এখানে কাজ করছো, বা আজ ধরো কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, এমনও কেউ আছে 3-4 বছর হয়ে গেছে, তাদের কোনো রকম হচ্ছে মানে কোনো রকম মানে একটা সাফল্যের যে রাস্তা দেখতে পাওয়া যায়, সেটাই পাওয়া যাচ্ছে না। এরকম আছে কিছু কিছু বন্ধুরা, এমনকি কিছু কিছু বন্ধুরা আছে যারা একটু বুঝে, বা কারো কাছে সাহায্য নিয়েছে, বা কারো কাছে ডিসিশন পাচ্ছে, তো তাদের মোটামুটি ঠিকই আছে। নাহলে কিছু কিছু বন্ধুরা আমি দেখেছি যাদের হয়তো ভিডিও ছেড়েছে 100 কি 200, তাদের দেখবে যে সাবস্ক্রাইবারও মানে ওই 100 200 কি 150 এরকম সাবস্ক্রাইবার। তো ওটা হওয়ারও কারণ আছে, কারণ যে কোনো জিনিসেই মানে সেটাকে আগে ঠিকঠাক ভাবে মানে রেডি করতে হবে, তারপর সেখানে কাজ করতে হবে। তুমি ধরো একটা গাড়ির কথাই বলছি, যদি গাড়ি ধরো, তো একটা গাড়িকে যেমন তোমার এই পেট্রোল, তারপরে এই তোমার ডিজেল বলছি, পেট্রোল, তারপরে এই যে যেটা মোবিল বলে, মোবিল, এইসব না দিলে যেমন গাড়ি চলে না, সেই রকমই ব্যাপার। এখানে ঠিকঠাক ভাবে সেটিং না যদি করা হয়, তো সেরকম অতটা মানে প্রপারলি ভাবে চলবে না। তো তার জন্যই আমার নতুন বন্ধুদের জন্য যেটা বলছিলাম, তো সবার প্রথম যদি কেউ জানে, বা যদি নিজে জানো বা জানার চেষ্টা করো, আগে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করো। কারণ এটা কোনো ফেসবুক এর মতো নয়, ফেসবুকে যেমন নর্মাল একটা সেটিং আছে তেমন কোনো সেটিং নেই, কিন্তু ইউটিউবে একটু ভালো মতোই সেটিং আছে। যেমন ধরো তারপরে সেখানে যে ট্যাগ আর সমস্ত কিছু সেসব দেয়া, এমনকি ক্যাটাগরি সিলেক্ট করা,
এমনকি যে তোমার ভিডিও মানে কোন কোন মানে কোন জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কারণ আমরা হচ্ছি বাঙালি, মানে হচ্ছে ভারতের মধ্যে। তাহলে সেই সব জায়গাগুলো সিলেক্ট করে রাখতে হবে, সেই সব সেটিংগুলো ঠিক করে রাখতে হবে। তো নাহলে আমাদের ধরো ইন্ডিয়ার ভিডিও, সেটা যদি আমেরিকা বা ব্রাজিল এইসব জায়গায় যদি দেখা হয়, তাহলে তারা কি ভিডিও দেখবে? দেখবে না, কারণ তারা স্কিপ করে তুলে দেবে। এইরকমই ব্যাপার হয়। আমরা যদি কোনো একটা মানে চাইনিজ ভাষাতে কোনো একটা ভিডিও দেখা হয়, সেটা কি করে আমরা স্কিপ করে তুলে দিই যখন বুঝতে পারি না, সেই রকম তারাও এরকম ভাবে ভিডিওগুলো স্কিপ করে তুলে দেবে। তো স্কিপ করে তুলে দেওয়ার কারণ, তুলে দিলে কি হয়, সেগুলা রিচ ডাউন হয়ে যায়, সেই ভিডিওর কোনো ভ্যালু থাকে না। তো তার জন্যই বলি, তো যে সকল বন্ধুরা এখানে ভিডিও করছো, আগে চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং করে নাও। যদি জানো ভালো, নাহলে কারো কাছে সাহায্য নাও। যদি কারো কাছে না পারো, আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো অবশ্যই আমি যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে আছি বা সাপোর্ট করছি, তো তোমাদেরকেও সেরকমভাবে সাপোর্ট করব। তো খালি কমেন্টে একবার বলে যাও, ধরো আমি নতুন, তো আমি জিজ্ঞেস করবো প্রবলেম, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই মানে ঠিকঠাক করে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।